আগের ভিডিওতেই তোমরা দেখেছো আমরা 4 বন্ধু মিলে কাক ভোরে শিয়ালদা স্টেশন পৌঁছে সেখান থেকে মাতারা এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন। তো সেই ভিডিওতে তোমরা সব থেকে বেশি জানতে চেয়েছিলে আমরা যে হোমস্টেটা উঠেছিলাম সেই হোমস্টেটার ব্যাপারে। তো এই ভিডিওতে এই হোমস্টের ব্যাপারে সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো এই বাড়িটার নাম কিন্তু ধ্রুবতারা আর এই হোমস্টেটার নাম কান্ট্রি রোডস। তো কান্ট্রি রোডস বলে গুগলে সার্চ করলেই কিন্তু একমাত্র এর ইনফরমেশন তোমরা পাবে, বা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকেও কিন্তু তোমরা ডাইরেক্টলি বুক করতে পারো। আর এই বাড়ির আরেকটা আকর্ষণ কিন্তু এই সিঁড়িটা আর তার পাশের এই বাগান বিলাস। গ্রাউন্ড ফ্লোরেও একটা রুম আছে, বাট তার থেকে ফার্স্ট ফ্লোরের রুমগুলোই বেটার। একটার নাম খেয়া, একটার নাম বলাকা, একটার নাম মানসী আর আরেকটা ছুটি। রুমের নামগুলোও কি মিষ্টি না? আমরা নিয়েছিলাম এই ছুটি রুমটা কারণ ছুটিটা একদম ফ্রন্ট ফেসিং আর তার সাথে এখানে কিন্তু একটা বারান্দাও রয়েছে যেটা অন্যান্য রুমে নেই। তবে সবকটা রুমই ভালো, তোমরা এখানে এসেও পছন্দ করতে পারো। ভাড়া ওই 1200 থেকে 2000-এর মধ্যে। ওয়াশরুমও কিন্তু সবই ওয়েস্টার্ন স্টাইল। আর রুমের বাইরে রয়েছে এরকম একটা করিডোরে কিন্তু ভীষণ সুন্দর করে এরকম সাজানো, তোমরা দেখলে চোখ ফেরাতে পারবে না। তার সাথে এখানে একটা শোকেস ভর্তি গণেশের মিনিয়েচার রয়েছে। রাত্রেবেলা স্পটলাইট পড়লে জায়গাটা কিন্তু ছোটখাটো একটা মিউজিয়াম মনে হয়। রাতে এই করিডোর আর ভোরবেলা জানলার বাইরে দিয়ে এরকম ভিউ তোমাকে কিন্তু মুগ্ধ করবেই। তার সাথে এখানে রয়েছে একটা লাইব্রেরি যেটা কিন্তু নিচে ড্রয়িং রুমের সাথে অ্যাটাচ। তো একটা বই নিয়ে কিন্তু এখানে বসে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। তো এবার আসি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে থাকে ব্রেড, বাটার, জ্যাম, অমলেট, মেশড পটেটো, তার সাথে কলা, কেক এসব তো থাকেই। তবে হ্যাঁ, এখানে ব্রেকফাস্টে কিন্তু 9:30-র মধ্যেই কমপ্লিট করে নিতে হবে। তবে হ্যাঁ, সব কথা বললাম, আর একটা কথাও বলে রাখি, যারা ফ্যামিলি নিয়ে আসছো এই জায়গাটা কিন্তু সন্ধ্যের পরে একদম নিস্তব্ধ হয়ে যায়। আশেপাশে কিন্তু সেরকম কোনো হোমস্টে হোটেল কিচ্ছু নেই। নিয়ারেস্ট মার্কেটও এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে, অ্যান্ড পুরো রাস্তাটা কিন্তু তোমাদের হেঁটেই যেতে হবে। আর রাত্রেবেলার রাস্তাটা কিছুটা এরকম থাকে। দেখো, পাশেই মিলিটারি ক্যাম্প, তো চুরি ডাকাতের তো ভয় নেই, কিন্তু পরিবেশটা কিন্তু বেশ গা ছমছমে। আমরা 4জন ছেলে, তাই আমাদের বেশ ভয় লেগেছিল প্রথম দিন। তবে হ্যাঁ, হোমস্টেতেও কিন্তু খাবার দাবারের ব্যবস্থা ছিল। তবে আমরা 4 বন্ধু মিলে বেরিয়েছি, একটু অ্যাডভেঞ্চার না করলে হয়? তো তোমরা এই হোমস্টের ব্যাপারে যা যা জানতে চেয়েছিলে আশা করি সবটা ভালোভাবে বোঝাতে পেরেছি। তাও যদি কোথাও সমস্যা হয়ে গিয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করব। তো চলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। টাটা।